দাঁতের ব্যথা হচ্ছে ভালোবাসার মতো, যেটা আমার না হলে বুঝতেই পারতাম না যে ভালোবাসা কি জিনিস। তো চলো বন্ধুরা, এই ভালোবাসার গল্প শুনতে হলে আমার সাথে আমার ভিডিওটা দেখতে হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে হলো বৃহস্পতিবার, আর এই ভিডিওটা আমি শুট করেছিলাম বৃহস্পতিবার, কিন্তু আমার প্রচন্ড দাঁত ব্যথা থাকার কারণে আমি আর ভিডিওটা এডিট করে আপলোড করতে পারিনি। কারণ আমি তো ভয়েস ওভারই করতে পারবো না, কিভাবে ভিডিও আপলোড করব, যার জন্য আমি আর ভিডিও আপলোড করিনি। আজকে টানা 3 দিন পর আমি ভিডিও আপলোড করছি। সকালে ঘুম থেকে উঠে ছেলের কাপড়গুলো ধুয়ে একবারে মুখ ধুয়ে চলে আসলাম ঘরে, কারণ আমার ছিল প্রচন্ড দাঁত ব্যথা, আমি আর কোনো কিছুই করতে পারছিলাম না। তো এখন যাব রান্নাঘরে, গিয়ে চা করব আর টিফিন করব। তো চলো, আমি চুলটা আঁচড়ে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো ভাবছিলাম রান্নাঘরে যাব, কিন্তু এদিকে দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন ছেলে বাবার সাথে ছেলে যাবে মর্নিং ওয়াকে, মানে রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করবে। আর এটা আমার ছেলের প্রত্যেক দিনের রুটিন, সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করবে ওর বাবার সাথে। তো ওরা হাঁটতে যাক, আর এই ফাঁকে আমি এখন তুলে নেব বিছানা, কারণ বিছানা যদি এখন না তুলি তো ওরা চলে আসলে আমি আর বিছানা তুলতে পারবো না। তো চলো তারা যাক হাঁটতে, আর আমিও বিছানাটা তুলে নিই। আর বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে একটা কথা বলি। জানো তো বন্ধুরা, দাঁত ব্যথা হলো ভালোবাসার মতো, কখন যে হঠাৎ করে চলে আসবে বুঝতেই পারবে না, আর যা অসহ্য যন্ত্রণা। আর সেটা যদি হয় আক্কেল দাঁতের ব্যথা, তা আর কি বলার, তো কিছুই নেই। আমারও না বুধবার রাতের বেলা থেকে হঠাৎ করে দাঁত ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তো বুঝতে পারছিলাম না কোন দাঁতটা ব্যথা করছে। তো তারপর যখন ডাক্তার কাছে গেলাম তখন বুঝতে পারলাম যে আমার আক্কেল দাঁতের ব্যথা শুরু হয়েছে। তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে দাঁতটা তুলতে হবে, কারণ দাঁতটা এক সাইড ভেঙে গিয়েছিল, তো আর একটা সাইড ছিল, তো যার জন্য ব্যথা করছিল। তো ওই দিনই আমি আমার দাঁতটা ফেলে দিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার না একটা ফিলোসফি আছে যে কোনো কিছু যদি আমাকে যন্ত্রণা দেয় বা বিরক্ত করে, তো সেই জিনিসটাকে আমি আমার সাইডে রাখি না, আমার সাথেই থাকতে দিই না। তো সেটা দাঁত হোক বা অন্য কিছু, তো যার জন্য আমি ফেলেই দিয়েছিলাম। তো যার জন্য আমি আর ভিডিও শুটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি, কারণ আমি দাঁত ফেলে দিয়েছিলাম, তো কথা বলবো কিভাবে। তো আজকে টানা 3 দিন পর আমি আমার ভিডিওতে ভয়েস ওভার করছি। তো ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাও তোলাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো বিছানা তুলে আমি চলে গিয়েছিলাম চা আনতে। তো আজকে টিফিনে ছিল চা আর নোনতা সুজি। তো টিফিন কমপ্লিট করে আমি স্নান করে একবারে পুজোর ঘরে চলে গেছি, কারণ আজকে আমি পুজো দেব। তো চলো পুজোটা দিয়ে নিই।
দুপুরবেলায় পুজো কমপ্লিট করে আমি আর কোনো কিছু শুট করতে পারিনি, তারপর চলে আসলাম একদম ইভিনিং এ। তো এদিকে রেডি হয়ে আমি একটু ঢং করছিলাম, কারণ আজকে দাঁতটা ফেলে দেব। তো বলছিলাম যে এদিকে আমার দাঁত ব্যথা, তো আজকে এই দাঁতটাই ফেলবো। তো তারপর ডাক্তারের কাছে গিয়ে আমাকে তখন লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল একটু বসতে। তো দাঁত ফেলে চলে আসলাম বাড়িতে এসে আমার জন্য আর হাজবেন্ডের জন্য রান্না করেছিলাম খিচুড়ি, কারণ আমার হাজবেন্ডও দাঁত ফেলেছিল ওই দিনই। আমার আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।